প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ সুজি দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে টোস্ট বিস্কুট তৈরি করে দেখাবো। বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন টোস্ট বিস্কুট আর সবাইকে চমকে দিন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, টোস্ট বিস্কুট তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে অফ ক্যামেরায় আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়া হয়েছে, এরপর এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ টক দই। বাড়িতেই খুব সহজে কিভাবে দোকানের মতো পারফেক্ট টক দই তৈরি করা যায় তার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে দুধ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সুজির এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1 কাপের মতো লিকুইড দুধ লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোটাই ব্যবহার করতে হবে। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে, এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর আমি এখানে পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি, এরপর এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়েছে, এরপর আমি এর মধ্যে লেখালেখির একটা কাগজ ব্যবহার করব। এরপর আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সুজির মিশ্রণটি ঢেলে দিব। তো এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এরপর এই পাত্রটিকে হাই হিটে 10 মিনিট গরম করে নিব। এরপরে মোলটাকে আমি বসিয়ে দিব। এরপর ঢাকনা লাগিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি 30 মিনিটের মতো বেক করে নিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিব। এরপর একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব যে কেকটা ভালো মতো হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা ভালো মতো হয়েছে। তো এরপর আমি চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব।
চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে এইভাবে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপর কেকের উপরে থাকা কাগজটি উঠিয়ে নিব। এরপর এই কেকটিকে আমি ছুরির সাহায্যে এইভাবে ভাগ করে নিচ্ছি। আমি এই কেকটিকে এইভাবে টোস্টের শেপে কেটে নিচ্ছি, আর একটু পাতলা করে কেটে নিতে হবে। চাইলে আপনারা মোটা শেপেও কেটে নিতে পারেন, তবে পাতলা করে কেটে নিলে এটা খুব দ্রুত কুকড হয়ে যায়। তো এই পর্যায়ে কেক ভালো মতো কেটে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। আর এই বিস্কুটগুলোকে বেক করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিব। এরপর আগে থেকে কেটে রাখা টোস্টের শেপগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো টোস্টের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে বেক করে নিব। এগুলোকে চুলায় বেক করব, ওই জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর এই তাওয়াটিকে হাই হিটে আমি 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এরপর ওই ফ্রাই প্যানটিকে বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নিব। আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওইটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আমি 10 মিনিট বেক করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি। যদি আপনারা এই টোস্টগুলোকে ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি তাপমাত্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। এরপর আবারও ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের জন্য বেক করে নিব। এরই মাঝে এই টোস্টগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই টোস্টগুলো খুব ভালো মতো কুকড হয়ে গেছে। গরম গরম অবস্থায় এই টোস্টগুলো কিন্তু অনেকটাই নরম হবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো সেমভাবে আমি বাকি টোস্টগুলোকেও বেক করে নিব। এই পর্যায়ে আমার সবগুলো টোস্ট বেক করে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। 1 কাপ সুজি দিয়ে এইভাবে টোস্ট তৈরি করে কোনো কন্টেইনারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।